রাজনৈতিকভাবে বিএনপির সাথে তাদের রাজনৈতিক দলের যে সম্পর্ক সেটা তো রয়েছেই, এটা আরও মানে গভীর থেকে গভীরতর নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করার ব্যাপারে এখানে বলছে যে মাঝে মাঝেই বিএনপি ওখানে যাবে এবং তাদের দল এখানে আসবে। পারস্পরিক রাজনৈতিক সম্পর্কটাও দেশের সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কটাও তারা বিল্ড আপ করতে চায় আর কি, মূলত এই বিষয়গুলো চায়। ও আরও যে উনি তো যার সময় বলে গেল যে আমাদের যেটা সরকারের যেটা ঘোষণা ইস্তেহারে, সেটা যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করে থার্ড ল্যাঙ্গুয়েজ ভাষা যেটা তৃতীয় ভাষা যেটা শিক্ষা দিয়ে আমরা দেশের বাহিরে ম্যান্ডোলিন ভাষা যেটা আর কি দেশের বাহিরে আমরা যে জনশক্তি রপ্তানির যেটা আগ্রহ বা মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি রয়েছেন, এ ব্যাপারে তারা 100% অলরেডি প্রস্তুতি নিয়েছে। স্কিল ডেভেলপমেন্ট এবং থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা শেখানোর ব্যাপারে তাদের দেশের লোক এখানে আসবে এবং এই ব্যাপারে যতটুকু সহযোগিতা করা লাগে সেটা বাংলাদেশ সরকারকে তারা ফ্রিতে করবে, এ ব্যাপারে তারা কোনো অর্থ নেবে না। সৌর বিদ্যুতের ইনভেস্ট টাকার কথা বলেনি, বলছে যে এটা যেখানে যা লাগে তারা সেভাবে তাদের বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন ব্যবসায়ীরা তারা করবে। এটা এই সময়টাই সৌর বিদ্যুৎ নেওয়া তারা কাজ করতে চায়। শুধু সৌর বিদ্যুৎ না, যেমন ওয়েস্ট এনার্জি নিয়ে তারা উত্তরে কাজ করেছে। আমরা বলেছি যে সেম আমাদের সাউথেও তো আমাদের ময়লা আবর্জনা ল্যান্ডফিল্ডে পড়ে আছে লক্ষ লক্ষ টন। আমরা এটাও রিকোয়েস্ট করেছি যে আপনাদের যে কোম্পানি ওখানে করছে ওই কোম্পানি অথবা চায়না পাওয়ার চায়না নামে একটা কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করছে। তা আমরা বললাম যে পাওয়ার চায়না কোম্পানিকে আপনারা একটু অনুরোধ করেন যাতে দ্রুত তারা আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ল্যান্ডফিল্ডের যে ওয়েস্ট আছে এই ওয়েস্ট থেকে এনার্জি দ্বারা বা বিদ্যুৎ উৎপাদন করে আমাদের জাতীয় গ্রিডে দিতে পারে। এখানেও আমাদের প্রত্যেক দিন 40 থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ এখানেও আবর্জনা থেকে উৎপাদন করা সম্ভব। আমিনবাজারে হচ্ছে 42 মেগাওয়াট। 42 জি, ওটা অলরেডি আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে, কিন্তু তাদের ফাইনালি এগ্রিমেন্ট যেটা হবে তাদের ব্যাংক এবং ইয়ার সাথে এবং আমাদের ত্রিপাক্ষীয় যেটা সেই এগ্রিমেন্টে আমি উপস্থিত থাকবো। হ্যাঁ, ওরা তো এগ্রিমেন্ট বিদ্যুৎ এখানে 3টা বিভাগের সাথে এগ্রিমেন্ট হয়েছে। লোকাল গভর্নমেন্টের সাথে, আমি শেষ করি, লোকাল গভর্নমেন্টের সাথে, পরিবেশের সাথে, বিদ্যুতের সাথে। খরচটা একটু বেশি হবে কিন্তু আমাদের লাভটা অন্য জায়গায় আছে। আমরা 21.70 আর কি 21 টাকা 70 পয়সা সেন্ট হিসাবে আমরা বিদ্যুৎ তাদের কাছ থেকে ক্রয় করব, মানে 25 টাকা ইউনিট। এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনাগুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে এবং তারা ল্যান্ডফিল্ডে ব্যবহার করবে। এটার জন্য মাসিক একটা ভাড়া সিটি কর্পোরেশনকে তারা দেবে এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দুমাত্র কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। তা আমাদের তো ময়লা আবর্জনা একটা বড় বোঝা এই জাতির জন্যে, ঢাকা শহরের জন্যে। তো এখান থেকে যদি তারা বিদ্যুৎ উৎপাদন করে আমাদেরকে ফ্রি দেয় এবং মূল্যটা হয়তো বেশি মনে হচ্ছে, কিন্তু পরিবেশের দিক বিবেচনা করলে, তারপরে আপনার কার্বন ক্রেডিংয়ের বিবেচনা করলে আমাদের ওই খরচটা আবার অন্যভাবে চলে আসবে। আমিনবাজারের না, চুক্তি তো অলরেডি হয়ে গেছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে ত্রিপক্ষীয় একটা চুক্তি হবে। ও যে ব্যাংকটা ইনভেস্ট করবে ওই ব্যাংক, ওই কোম্পানি এবং আমাদের ওরা তো উৎপাদনে বলেছে যে 18 মাসের মধ্যে, মানে 28 সালের আগস্ট অথবা সেপ্টেম্বর, ঠিক এইরকম সময়ে তার জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে।